এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, হ্যাঁ, এই নিষিদ্ধ প্রক্রিয়াটাকে আমি মনে করি না যে অ্যাপ্রোপ্রিয়েটলি হয়েছে। যদি পরিশুদ্ধ হয়ে আওয়ামী লীগ ফিরতে চায়, সেটা ফিরতে দেওয়া উচিত বলে আমি মনে করি। আওয়ামী লীগের ফেরা হবে না বাংলাদেশে, কারণ মানে যেই আওয়ামী লীগ, শেখ হাসিনা লেড বাই শেখ হাসিনা অ্যান্ড হার ক্যাবিনেট, সেই আওয়ামী লীগের ফেরা বাংলাদেশে কখনো হবে না। এখন আওয়ামী লীগ যদি পরিশুদ্ধ হয়ে, যদি তাদের নেতৃত্ব পরিবর্তন করে আসতে চায়, দ্যাটস আ ডিফারেন্ট কোয়েশ্চেন। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে, ডেমোক্রেটিক সোসাইটিতে, ডেমোক্রেটিক কালচারে আপনার বহু দল বহু মত থাকবে। এটা হচ্ছে প্রথম এবং প্রধান বিষয়। তো সেখানে এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, হ্যাঁ, এই নিষিদ্ধ প্রক্রিয়াটাকে আমি মনে করি না যে অ্যাপ্রোপ্রিয়েটলি হয়েছে। বরং এটাতে আওয়ামী লীগ একটা বেনিফিট অফ ডাউট পাওয়ার জায়গায় চলে গেছে বলে আমি মনে করি। যে যারাই পরবর্তীতে আসুক না কেন, একটা কোয়েশ্চেন তারা হয়তো রাখলেও রাখতে পারে এই জায়গাটাতে, যে নিষিদ্ধ করা হলো কি কারণে। হ্যাঁ, বলা হয়েছে যে যেহেতু তাদের দল হিসেবে তাদের কার্যক্রম বিচারিক প্রক্রিয়া আছে, এই জন্য এই মাঝখানে সময়টুকু তারা যেন আর কোনো ধরনের ফ্যাসিজম ক্রিয়েট করতে না পারে, কোনো অ্যানার্কি ক্রিয়েট করতে না পারে, সেজন্য একটা ইন্টারিম অ্যারেঞ্জমেন্ট হিসেবে তাদের কার্যক্রমকে স্থগিত রাখা হয়েছে। ভেরি ফাইন। তাদের কার্যক্রম কি সব স্থগিত আছে? হয়তো সব স্থগিত করতে পারে নাই তারা। তাদের কিন্তু মিছিল বড় হচ্ছে, তারা কিন্তু ইন্টারভিউ দিচ্ছে, তারা কিন্তু এসে তাদের মতামতগুলো প্রকাশ করতে পারছে। মানুষের ভেতরে কিন্তু তারা একটা আইডিয়া ইনজেক্ট করার সুযোগ কিন্তু তারা পাচ্ছে। তো এই জায়গাগুলোকে কিন্তু ট্যাকেল তারা মনে হচ্ছে যে হয়তো আপাতত দূষিত ট্যাকেল দেওয়া গেছে। যদি এটা এটা না করা যেত, হয়তো আওয়ামী লীগ আবার সে একই কায়দায় ফিরে আসার চেষ্টা করতো বা বিভিন্ন দিক দিয়ে অ্যানার্কিটা বাড়তো। তো বর্তমান সরকার মনে করেছে যে হয়তো এটা একটা টুলস, যে টুলস দিয়ে আপাতত দৃষ্টিতে আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখা যাবে। তবে আমি যেটা বিলিভ করি ব্যক্তিগতভাবে, যতটুকু রাজনীতি বুঝি, যে আওয়ামী লীগ তো আসলে এই ফ্যাসিজমটাকে অনেক রুট পর্যন্ত তারা ইনজেক্ট করে রেখে গেছে। সো আমরা যদি এত হালকাভাবে একটা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে তাদেরকে এই ফ্যাসিজমকে নিষিদ্ধ করতে চাই, আওয়ামী লীগকে ফিরতে দেওয়া যাবে না বাংলাদেশে। এদেরকে বিচারিক প্রক্রিয়া আনতেই হবে, এদের বিচার করতে হবে, এটার কোনো দ্বিমত নেই। কিন্তু এই প্রক্রিয়াতে সেটা সম্ভব না, সেটা আমি মনে করি। এই জন্য আমার কথা হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে যেন কোনো কোয়েশ্চেন না থাকে, কোনো বেনিফিট অফ ডাউট আওয়ামী লীগকে দেয়া না যায়, আওয়ামী লীগের জন্য কোনো সিম্প্যাথি ক্রিয়েট হওয়ার কোনো স্কোপ যেন না দেওয়া হয়। হ্যাঁ, আমাদের কোনো ভুলের কারণে বা সরকারের কোনো ভুলের কারণে অথবা কোনো রাজনৈতিক দলের ভুলের কারণে যেন আওয়ামী লীগ সেই সিম্প্যাথি ক্রিয়েটের জায়গাটা না পায় পুনরায়, সেই জায়গাটাকে খুব স্ট্রিক্টলি ফলো করতে হবে। সো আওয়ামী লীগের ফেরা বাংলাদেশে ওই লেড বাই শেখ হাসিনা বা তার ক্যাবিনেট কখনোই হবে না। যদি পরিশুদ্ধ হয়ে আওয়ামী লীগ ফিরতে চায়, সেটা ফিরতে দেওয়া উচিত বলে আমি মনে করি। এবং এখানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করবে জনগণ। জনগণ ডিসাইড করবে, এবং এটা জনগণের অধিকার যে তারা কাকে গ্রহণ করবে, কাকে বর্জন করবে। এবং জনগণকে যদি সত্যি সত্যি অধিকারটা দেয়া যায়, তাহলে কিন্তু ভবিষ্যতে প্রত্যেকটা সরকারি জনগণের কাছে অ্যাকাউন্টেবল থাকবে। প্রত্যেকটা সরকারের মাথার ভেতরে থাকবে যে ইয়েস, আমার বিচারক কিন্তু জনগণ। তো আমি যদি জনগণকে যে আশা ভরসা দিয়েছি, যে অঙ্গীকার করেছি, সেটা যদি আমি ফুলফিল না করি, আমাকে কিন্তু আউটস্টেড হতে হবে। আমি যদি আবার সেই অ্যানার্কি ক্রিয়েট করি, আমি যদি আবার ক্রস ফায়ারের জন্য আদেশ দিয়ে থাকি, আমি আবার গুম করার আদেশ দিয়ে থাকি, তাহলে আমার কপালেও কিন্তু 5ই আগস্ট জুটবে। সো ওই ওই কালচারটা ডেভেলপ করাটা এখন খুব বেশি জরুরি বলে আমি মনে করি।